আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসগুলোতে আমরা কোড করেছি নোটপ্লেস প্লাস প্লাসে, কিন্তু এখন আমরা কোড করব ভিএস কোড এডিটর। ভিএস মানে হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও। এখন ভিজুয়াল কোড স্টুডিওতে কোড লেখার কারণ কি? আমরা সংক্ষেপে অনেক কিছু লিখতে পারবো, শর্টকাট অনেক ওয়ে আছে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? নাফিস, হ্যালো। আচ্ছা, যেমন আমাদেরকে আগে কি লিখতে হতো, যেমন HTML আমরা শুরু করতাম, তারপর আমরা শেষ করতাম, তারপরে আমরা এর মধ্যে হেড লিখতাম, টাইটেল লিখতাম, এরপর আবার বডি লিখতাম। তো এখানে এগুলি কিছুই করা লাগবে না। আপনি এক্সক্লামেটরি চাইন, শিফট ধরে বাম পাশের ট্যাবের উপরে, না, বাম পাশের ট্যাবের উপরে ওয়ান, শিফট ওয়ানে ক্লিক করলে একটা এক্সক্লামেটরি সাইন আসবে, তারপরে ট্যাব দিলে আমাদের মেইন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে এখানে টাইটেল চেঞ্জ করতে পারি, যে 4 নাম্বার ক্লাস। এটা করার পর আমরা সেভ দিয়ে দেখব যে আমরা যে আসলে কোডগুলো লিখছি সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। হ্যাঁ, 4 নম্বর ক্লাস আমরা যদি এটাকে ওপেন করি তাহলে লিখে আছে কি, এই যে 4 নম্বর ক্লাস। এখন আমরা আজকে যে জিনিসটা করব, যেমন আমি যদি দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে একটা বক্স, তাহলে এটার জন্য আমরা একটা ডিপ নেব। তাহলে এক নাম্বার ডিপ, আর এই ডিপের ভিতরে নেব দুইটা ডিপ, এ হলো একটা আর এ হলো আর একটা। তাহলে সব মিলিয়ে ডিপ হইলো কয়টা? 3টা। এক নাম্বার হচ্ছে এই যে এইটা, আমি যদি একটু তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে এইটা, আর 2 নম্বর হইলো এটা, 2 নম্বর হইলো 3 নম্বর, 3টা ডিপ। তাহলে আমরা এই কোডগুলোকে কিভাবে করব? যেমন আগে আমরা কোড লিখতাম, কিভাবে লিখতাম, ডিআইবি ডিপ, হ্যাঁ, তারপর এটা শেষ করতে হইতো। তারপর আমরা এখানে ক্লাস লিখতাম যে বক্স। তো এখন এগুলি কিচ্ছু লেখা লাগবে না, শুধু আপনি লিখবেন ডট। ডট কেন দিলাম? ক্লাসের জন্য। আর এলো বক্স, এই পাশে দেখাচ্ছে যে কি হয় জিনিসটা ট্যাব দিলে। আমরা যখন ডট বক্স লিখে ট্যাব দেব, তখন এই যে এরকম একটা মার্কআপ তৈরি হয়ে যাবে। এখন এর ভিতরে আমরা দুইটা বক্স নেব, একটা হচ্ছে বক্স আইটেম। এখন এই জিনিসটা আমাদের আবারও দরকার, তাহলে কন্ট্রোল ডি। আপনারা যারা নোটপ্লেস বিএস কোড এডিটর ইনস্টল করছেন, কন্ট্রোল ডি কাজ নাও করতে পারে, কনফিগারেশন করে নেবেন। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে তো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে এখন পর্যন্ত কি হলো, মূল ডিবের ভিতরে আমরা দুইটা ডিব নিলাম, এর ভিতরে আমরা কি দিব, ইমেজ। তো আমরা আগে কিভাবে ইমেজ লিখতাম, যে আইএমজি এসআরসি সমান ডাবল কোটেশন এলটি সমান ডাবল কোটেশন। তো এগুলি আর লিখতে হবে না, এর শর্টকাট ওই হচ্ছে শুধুমাত্র আইএমজি লিখে ট্যাব, তারপরে আমাদের যে মেইন স্ট্রাকচার ওইটা চলে আসবে। খুব অনেক সুবিধা। এখন আমরা একটা ছবি ডাউনলোড করে ছবির নামটা এখানে দিয়ে দেব। তো আমি কি করি, আমরা যেহেতু ইন্টারনেটে কাজ করি, আমাদের কোডগুলো গিটহাবে যাবে, সুতরাং এখানে একটা লিঙ্ক দিয়ে দেই যেখান থেকে ছবিটা সে নিয়ে আসবে। এটা মুখস্থ করে নেবেন, https://picsam.photos/ আমরা ধরেন 1000 পিক্সেল নিব, তো এটা তাহলে আমরা 480 নিলাম, আর হলো 300 পিক্সেল, আর এখানে দিয়ে দিবেন ইমেজ, সেভ। আমরা যদি এখন যাই তাহলে দেখবেন এই ছবিটা এখানে আসেনি, পিক্সাম http দিয়ে নেই, সেজন্য আমাদের এখানে আসে। দেখেন আমরা ছবিটা যেহেতু আসে না, এই জন্য একটা চলে আসছে লেখা ইমেজ, এই যে ইমেজ। আপনি যদি এখানে বাংলাদেশ লিখে দেন,
তাহলে এখানে কি হবে, এখন ছবি চলে আসছে। আমরা যদি ভুলটা আবার করি, আগে পি ছিল না, তাহলে এই যে বাংলাদেশ লেখাটা চলে আসে। অল্টারনেট মানে হচ্ছে এই ছবিটা যদি না পাওয়া যায় তাহলে এখানে ছবিটা আসবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ফটো 1। এই সেম জিনিস আমাদের এখানেও লাগবে। তাহলে আমরা কি দেব, আইএমজি দিয়ে ট্যাব দেব, দিলে আমাদের স্ট্রাকচারটা চলে আসবে। আর ছবি আনার জন্য আমরা লিখব https://pixam.photos/480/300। তো এখন এই যে আমরা ছবি নিয়ে আসলাম। এখন যদি আমরা এখানে যাই, আমরা যদি ভিউতে যাই, যে আমরা যে লিখলাম এর কোডগুলা, এই যে দুইটা ছবি চলে আসছে। আমরা যদি আবারও রিলোড দিই তাহলে নতুন নতুন ছবি আসবে। আমরা যদি চাই যে না নতুন না, ফিক্সড ছবি আসবে, যেমন তাহলে একটা আইডি দিয়ে দাও 50, তাহলে 50 নাম্বার, এই 50 নাম্বার আইডি থেকে এই ছবিগুলো আসবে। যেমন এই ছবিটা ফিক্সড, ও 50 নম্বর আইডি মনে নাই, 60 নাম্বার দাও। ও আইডি লিখতে হবে, আইডি লিখতে হবে। আইডি লিখে দিয়ে এই ছবিটা চেঞ্জ হবে না। এখন এর পরেরটা যদি আমরা আইডি লিখে দেই /আইডি, এটা ধরুন 50 দিলাম, তাহলে আমাদের ফিক্সড ছবি আসবে। এই যে এটা হচ্ছে কম্পিউটার, আর এটা হচ্ছে নদী, পশু পাখি, এগুলি। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই যে আমরা জিনিসটা লিখলাম, এর সিএসএস লিখবো। তো ইন্সপেক্ট করলাম, আমরা ইন্সপেক্ট করে এই দুইটা জিনিসের মূল দুইটা জিনিস কি, এটা হলো একটা, এটা হলো একটা, আর এই দুইটা জিনিস আছে এই বক্সের ভিতরে। তো এটাকে বলা হয় প্যারেন্ট। প্যারেন্ট মানে কি, পিতামাতা। পিতামাতা করে যেমন সন্তান হয়, এরাও সন্তানের মতো, এটাকে বলো চাইল্ড, আর এটাকে বলো প্যারেন্ট। তাহলে আমরা প্যারেন্টের সিএসএস লিখবো, ক্লিক করে দেখবো উইথ 1000 পিক্সেল। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝার জন্য, তাহলে মাঝখানে যদি নিয়ে আসতে চাই তাহলে লিখতে হবে মার্জিন অটো। এখন এর ভিতরে দুইটা ডিভ আছে, হ্যাঁ, এটাকে যদি পাশাপাশি রাখতে চাই তাহলে প্যারেন্টকে আমরা বলে দেব যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আসেনি কেন? আচ্ছা, সুন্দর একটা কথা আছে এখানে, দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমার এখানে কিন্তু কোনো ভুল নাই। এরপর এটা কেন কাজ করছে না? কাজ করছে না এর জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে নেই। তার মানে কি, ডিসপ্লে ফ্লেক্স না দিলে জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে না। আমরা এখানে এই জিনিসটাকে কপি করলাম, কপি করে এই যে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নেব, নেওয়ার পর এটা পেস্ট করে দেব। আচ্ছা, হয়ে গেল। দেখো, আমরা যদি এখন এই ছবিটা বাড়াই দিই, আমরা 500 নিলাম, 500 নিলাম, কি হলো, এই যে লাল দাগটুকু পর্যন্ত হলো বক্স, এর বাইরে চলে গেছে। কেন বাইরে চলে গেছে? আমাদের বক্স নিছি আমরা কতটুকু, আমরা বক্স এখনো নেই। আমাদের বক্সের সাইজ নেব আমরা উইথ 480 পিক্সেল। এবং এই যে ছবিটাকে বলে দিব যে এই যে উইথ আমরা 480 পিক্সেল নিলাম, এর বাইরে তুমি যেতে পারবে না। তাহলে ডিপ বক্স আইটেমের আইএমজি ম্যাক্স উইথ হলো 100%। তখন এই যে বক্সটার বাইরে আর ছবিটা যাইতে পারবে না। কপি করলাম, করে এখানে এটা আমি নিয়ে আসলাম, রিলোড। তাহলে দেখো, একটা বক্স নিলাম প্রথমে, এই বক্সের ভিতরে দুইটা বক্স নিলাম, দুইটা বক্সের ছবি চলে আসলো। এখন আমরা চাইলে এর মধ্যে আমরা হেডিংও দিতে পারি, যেমন H2। এখন অনেক সময় দেখা যায় এখানে কি হেডিং লিখবো, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, কিন্তু এই ছবির সাথে তো মিলছে না। এজন্য ডেমো টেক্সট নেওয়া যায় লরেম 10 ব্যবহার করে। লরেমের পরে যত লিখবেন ততটা শব্দ চলে আসবে। যদি আমি লরেমের পরে লিখি 2, তাহলে দুইটা শব্দ চলে আসবে। লরেমের পরে যদি লিখি 3, তাহলে 3 চলে আসবে। যদি লরেমের পরে লেখেন 300, তাহলে 300 ওয়ার্ড চলে আসবে। যত লিখেন তত চলে আসবে। তো আমাদের এখানে 10টা ওয়ার্ড হলেই মোটামুটি হয়।
তাহলে আমরা এখানে 10টা ওয়ার্ড নিয়ে এসেছি। এই যে আমাদের এখানে ছবি চলে আসলো, হেডিং চলে আসলো, একটা ওয়েবসাইটের মতো দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আপাতত থাক, ব্যাকগ্রাউন্ডে আর একটা কারণ আছে। এখন আমি তো এখানে দুইটা নিয়ে আসছি, দুইটা ছবি নিয়ে আসছি। এখন আমি চাই একটা ছবি নিয়ে আসতে। তাহলে আমরা এখানে লিখব ডট ফার্স্ট বক্স। আমাকে কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তো এই যে বক্স আমরা নিয়ে আসলাম, এর বক্সের ভিতরে কয়টা হবে? একটাই বক্স। তাহলে এর ভিতরে আমরা আইএমজি ট্যাগ নিয়ে আসবো। নেওয়ার পর লিখব https://picsam.photos। এটা মুখস্থ করে ফেলবেন আপনারা। আইডি দিলাম আমরা 5 নম্বর আইডি থেকে 1000 পিক্সেলের একটা ছবি আসবে, যার হাইট হচ্ছে 200 পিক্সেল। এখন যদি আমরা এটা দেই তাহলে কি হবে? এই যে ছবিটা চলে আসছে। এখন জনি, তুমি বলো যে এটাকে যদি আমি মাঝখানে আনতে যাই তাহলে কি লিখতে হবে? এই যে ফার্স্ট বক্স, এই ফার্স্ট বক্সের আগে সিএসএস লিখতে হবে যে উইথ হচ্ছে 1000 পিক্সেল। আর মাঝখানে আনতে গেলে আমাদের কি লিখতে হবে? মার্জিন O2। ফাইন। এখন এর মাঝখানে একটা ফাঁকা আছে, আমরা আরেকটু ফাঁকা রাখতে চাই, তাহলে কি হবে? আচ্ছা, 0 0 0 0। ঘড়ির কাঁটা যদি 12টা থেকে শুরু করি তাহলে এটা হবে টপ, এটা হবে রাইট, এটা হবে বটম, এটা হবে লেফট। আমরা চাই যে নিচে, এটা হলো নিচে 20 পিক্সেল থাকবে, এই যে স্পেস, এই যে ফাঁকা। আর এটা হচ্ছে O2, ডানে হচ্ছে O2, বামে হচ্ছে O2, এর মাঝখানে চলে আসছে। তাহলে আমরা কপি করলাম, কপি করে কি করলাম, এই যে এখানে নিয়ে আসলাম স্টাইল। আমরা চাইলে একটা হেডিংও দিতে পারি এখানে, এই বক্সটার ভিতর হেডিং H1, তাহলে লরেম 15 চলে আসছে। একটা দিলাম, দুইটা দিলাম, এবার একটা বক্স নেব, বক্স, এই বক্সের নাম জনি বক্স লিখলাম। তো এর ভিতরে আমরা 3টা বক্স নেব। তাহলে প্রথমে কি লিখব? ডট। কি লিখব? হ্যালো, ডট, এই যে ডট। ডট দেওয়ার পর লিখব জনি বক্স আইটেম। তাহলে 3টা দরকার, কন্ট্রোল ডি ডি, 3টা। তো এর ভিতরে আমরা ছবি নিব। তাহলে আইএমজি দিয়ে কি লিখব? https://picsam.photos। picsam.photos মুখস্থ করে ফেলবা। এই স্ল্যাশ আমরা আইডি নিলাম 10, এখান থেকে যেহেতু 1000 পিক্সেল 330 করে আমরা নিলাম, আর 150, আর এটা দিলাম যে জনি বক্স ইমেজ। কত সহজ জিনিস। আমরা যদি এখানে রিলোড করি তাহলে একটা ছবি চলে আসছে। এখন যদি 3টা ছবি নিয়ে আসতে চাই, তোমরা কপি করবে, করবা, কোড লিখবা। আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, তাহলে 3টা ছবি চলে আসবে। এখন এর যে মূল ডিপ, বলো তো এই 3টা ছবির মূল ডিপ কোনটা? হ্যালো জনি, আমার কথা, আমার প্রশ্ন বোঝা যাচ্ছে? এখানে কয়টা ডিপ? জনি বক্স আইটেম কয়টা? বক্স আইটেম 3টা। এখানে জনি বক্স আইটেম কয়টা? এই 3টার প্যারেন্টকে জনি বক্স। তাহলে জনি বক্সকে আমরা হাইট উইথ দেবো। জনি বক্সে ক্লিক করে লিখবো উইথ 1000 পিক্সেল, আর মাঝখানে আনতে গেলে মার্জিন O2। আর যদি পাশাপাশি নিতে চাই এর চাইল্ডগুলোকে, তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স। হ্যাঁ, ফাইন। তাহলে এই এতটুকু আমরা কি করলাম? কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে রাখলাম। তারপরে এই যে এটা, এর উইথ দিতে হবে 1000-এর 4/1 কত? 250 পিক্সেল। তাহলে 250 যদি দেই,
250 হইলে কত করে নিচ্ছি এটা? ও, আর 330, 3 ভাগ করছি তো, তাহলে 3 ভাগ করলে 333 পিক্সেল। যাও, একটা ছোট হয়েছে, অসুবিধা নেই। হুম, আমরা এটা নিলাম। আচ্ছা, এখন এই যে মাঝখানের ফাঁকাটা আমাদের আরেকটু দরকার, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের যে আইটেম আছে এটা আমরা একটু কমাই দিলাম, এই যে 325 নিলাম। নিলাম। এখন এই যে বক্সগুলো আমরা নিলাম, আমরা জনি বক্সকে বলে দেব যে যা জায়গা আছে, প্রথমেরটা থাকবে একবারে বামে, শেষেরটা থাকবে একবারে ডানে, স্পেস বিটুইন। এই যে দিলাম আমরা কত, 28 নম্বরে দিলাম। এখন এটাই যে একটু বাইরে গেছে, তাহলে আমরা বলে দেব যে ছবিটাকে যে জনি বক্স আইটেমের ইমেজ, জনি বক্স আইটেমের যে ইমেজ এর উইথ ম্যাক্স উইথ হবে 100%। এই যে তখন আর সে বাইরে যেতে পারবে না, একবারে পিক্সেল পারফেক্ট হয়ে যাবে। আমরা সিএসএসটা এখানে দিয়ে দিলাম। এখন আরেকটা কথা হচ্ছে, এই যে দেখো, এই যে লাল, এই জন্যই লাল ব্যাকগ্রাউন্ডটা রাখা, লাল ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটা মিলে গেছে, তাহলে সেটা যদি আমরা করতে চাই, তাহলে বক্সে কী দিতে হবে? মার্জিন O2 0 0 0 0। প্রথমেটা হলো টপ, এরপর হলো রাইট, তাহলে রাইটটা হবে O2, আর বটমটা হবে 20 পিক্সেল, আর লেফটটা হবে O2। তাহলে এটা মাঝখানেও যাবে, মাঝখানে একটা ফাঁকাও থাকবে। চাইলে এটাকে আরও কম বেশি করা যায়, 25-26। আমি যদি এর সিএসএসটাকে আবার চেঞ্জ করতে চাই, তাহলে বক্সটাকে কপি করে এটাকে আমরা রিপ্লেস করে দেব। আর এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তুলে দেব। তাহলে এটা কোথায় আছে? 9 নম্বর সিএসএস। 9 নম্বর সিএসএস এর 9 নম্বরটা আসছে এই যে এখান থেকে। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা লাল আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এখন চলে আসছে। তাহলে 1 2 আর 3, তাহলে এই যে নিচের 3টা বক্স, এখানে আমরা লিখলাম S3 লরেম 6, এম দেয়নি সেজন্য আসেনি। এটাকে কপি করে আমরা কোথায় দিয়ে দেব? এখানে দিয়ে দেব। এটাকে আমরা কপি করলাম, পরে এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, পরে কী হবে? আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এখন তোমরা পারবা না 4টা বানাইতে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা এই 4টা করে, এই আমি এখানে নিয়েছি 1টা 2টা 3টা, তোমরা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত করে আমাদের আজকে জমা দিবা। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।